আমাদের বাড়ির কালী পুজো প্রত্যেক বছরই হয় পুজোটা। আর এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের যত শরিক রয়েছে, বিশেষ করে আমার বাবার ঠাকুরদার উত্তরসূরিদের মধ্যে এই কালী পুজোটা হয়। আমাদের জগন্নাথ পুজো হয়, কিন্তু সেটা আমাদের হালদার তথা মুখার্জি ফ্যামিলির যতজন শরিক আছে সবার মাঝে হয় পুজোটা। এখানে মা কালীকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে। আমাদের সোনার মা কালী খুব ছোট্ট, ব্লগটা যত এগোবে তত দেখতেই পাবেন। হ্যাঁ, তো সেই মা কালীকেই আনতে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে 12 মাস, সেই 12 মাসটাও ভাগ করা আছে আমাদের। এই মাসগুলোতেও প্রত্যেকটা মাসে এক একজনের বাড়িতে মায়ের পুজো হয় বা পালা হয়। আমাদের বাড়িতে যেমন বৈশাখ মাসে পালা হয় 10 দিন করে প্রত্যেকের, তো এরকমভাবেও বাকি যে শরিকরা রয়েছেন আমার বাবার ঠাকুরদার উত্তরসূরিদের মধ্যে বাকি যে শরিকরা রয়েছেন তাদেরও এরকমভাবেই পালা করে মায়ের পুজোটা হয়। তো এখানে মাকে সেখান থেকেই আনতে যাওয়া হচ্ছে। আমাদের পালা কিভাবে ভাগ করা আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে তরফে 2 ভাই সেদিকে 6 বছর 6 বছর করে ভাগ করা আছে। যেমন হচ্ছে আমাদের দিকে আমার ঠাকুরদারা 2 ভাই, তাই 6 বছর 6 বছর করে ভাগ করা আছে। এবার ঠাকুরদার যে খুড়তুতো ভাইরা যারা 4 ভাই রয়েছেন তাদের দুজনের 6 বছর, দুজনের 12 বছর, এরকমভাবে বিষয়টা ভাগ করা রয়েছে। তো আমার এই জ্যাঠার বাড়িতে 12 বছর পর আমার মা এলেন। এর আগে 12 বছর আগে এসেছিলেন 13 সালে, 2013 সালে। তো আবার এই 12 বছর পর আসলেন। আবার এই জ্যাঠার বাড়িতে আবার নেক্সট 12 বছর পরে পুজো হবে আর কি। তো এইরকমভাবে এর মধ্যেখানে আবার কারুর পালা আসবে, তার হয়তো 6 বছর কমপ্লিট হচ্ছে, সে তখন করবে। তারপরের বছর আবার হয়তো কারো 12 বছর কমপ্লিট হচ্ছে, সে তখন করবে। এরকমভাবেই প্রত্যেক বছরই আমাদের মায়ের পুজো আর কি হয়ে থাকে। তো এখানে মাকে একটু ঘি হচ্ছে, এই যে ইনি আমাদের মা, আমাদের সোনার মা কালী, আমাদের রানী মা। মানে এমন কখনো হয়নি যে মায়ের কাছে কেউ কিছু চেয়েছে আর মা সেটা দেননি, এরকম আজ অব্দি কখনো হয়নি। মায়ের কাছে আমরা যখন যেটা চেয়েছি মা সেটাই দিয়েছেন আমাদের। কি মেনু ভোগে তুলে ফেলে দিই, আমি হাসতে হাসতেই করছি কিন্তু হাতে সবসময়। শুনতে পেয়েছ? ভোগের কি মেনু? পনির, খিচুড়ি, পোলাও, ভাজা 7 রকম, তারপরে ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, লুচি,
অনেক। বাবা তুমি এদিকে কি রান্না করছো? লুচি হয়েছে, এটাকে হোক না না, ঢাকাটা স্টিকি প্রেশারে খুব আছে, সবথেকে স্পেশাল এইটা। কিন্তু তোমাকে এটা কেমন দেখাচ্ছে গামছা মুখে দিয়ে। তাহলে পরে কি বলতে, এই যে হাসছি কথা বলছি হচ্ছে। আচ্ছা, এইখানে এটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এটা আমার মেজো জ্যাঠার ঘরের পুজো। মেজো জ্যাঠার স্বপ্নে পেয়েছিলেন, মানে স্বপ্ন দেখেছিলেন, তো সেই তবে থেকেই ঘরে পুজো হচ্ছে। তো এখানে ঠাকুরমশাই, আগে আমাদের লক্ষ্মী পুজো হয়, দীপান্বিতার লক্ষ্মী পুজো, আগে লক্ষ্মী পুজো হয়, আলক্ষ্মী বিদায় হয়ে মা লক্ষ্মীকে ঘরে আনা হয়, এবং আগে এখানে ঠাকুরমশাই আগে লক্ষ্মী পুজো করবেন, তারপরে জ্যাঠার ঘরে কালী পুজো শুরু হবে। আমাদের এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো নৈবেদ্যের মধ্যে বিশেষত্ব আমাদের যেটা দেওয়া হয়, মানে দিতেই হবে, সেটা হচ্ছে 64 যোগিনীর একটি নৈবেদ্যের থালা প্রস্তুত করা হয়। এবার মায়ের যিনি 64 যোগিনী আছেন তাদের জন্য এটা করা হয়। যে 64 যোগিনীর মন্দির, আমরা খুব ফেমাস মন্দির রয়েছে ওড়িশাতে, হীরাপুরে, ছাদবিহীন মন্দির রয়েছে। তো সেই 64 যোগিনীর জন্যই ওই থালাটি, নৈবেদ্যের থালাটি স্পেশালি প্রস্তুত করা হয়। আর যেটা এখানে আমাদের পুজোতে মাকে দিতেই হয়, নর্মালি আমরা দেখে এসেছি যে কালী পুজোয় সবসময় বলি হয়, বাট আমাদের বাড়িতে কালী পুজোয় কোনো বলি হয় না, বাট মায়ের কাছে যেটা দিতেই হয় সেটা হচ্ছে কই মাছ। মানে সেটা যদি 1 পিসও হয় তাহলে 1 পিস কই মাছও দিতে হবে মাকে। তো কই মাছ দেওয়াটা একদম মাস্ট, ওটা মানে মায়ের ভোগে ওটা চাই, ওটা লাগবেই। এবার কই মাছের সাথে যে কোনো মাছ ভোগ হিসাবে মায়ের কাছে দেওয়া যায়, কিন্তু কই মাছটা লাগবে, মানে কই মাছটা বাদ দেওয়া যাবে না আর কি। তো কই মাছটা লাগবেই। ছোটবেলা থেকে আমার একটা বেশ জিজ্ঞাসা ছিল যে সব ফুলও, মানে মাকে তো সব ফুলই দিয়ে পুজো করা হয়, আবার জবা ফুলটা মাস্ট। সবাই যেমন একদম বলে যে কালী পুজো মানে জবা ফুল দিতেই হবে, মাস্ট। তো এটা তখন আমার মনে হতো এটা কেন, বা কি কারণ, কি বিশেষত্ব। সেটা হচ্ছে, একটা যদি আমরা ফুলের গঠনটা দেখি তাহলে হচ্ছে ফুলের 5টা পাপড়ি। তো এই 5টা পাপড়ি ডিনোট করে পঞ্চতত্ত্ব বা পঞ্চতত্ত্বের প্রতীক হিসেবে আমরা এটা হয়।
পঞ্চতত্ত্ব কি কি সেটা হচ্ছে সবাই জানে, বাট তাও বলি আর একবার। সেটা পৃথিবী, জল, বায়ু, আকাশ আর হচ্ছে অগ্নি। যেটা ইউজুয়ালি আমরা বলে থাকি তন্ত্র সাধনা করতে গেলে যে পঞ্চতত্ত্ব, ইউজুয়ালি যেটা বলে থাকি যে ক্ষিতি, অপমরু, তেজ, বোম। এই পঞ্চতত্ত্বের প্রতীক হচ্ছে 5টা পাপড়ি, এবং যে গর্ভ সেটা হচ্ছে মাতৃশক্তির প্রতিরূপ হিসেবে মনে করা হয়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা মতো বিবাহ অপসরে সুন্দরী কাষ্ঠ সভাজ্য সন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হিনি সরন্তে সাধব সর্বে সর্বকার্যে সুমাধব নম অখণ্ড অন্নরাকারং রক্তম যেন চরাচরম তৎপদম দোষিতম যেন তস্মৈ শ্রী সুরবে নম নম একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশং পরম দেবং হে ব্রহ্মং মনমাম্যহং নম পুষ্পাঞ্জলি মনসাদি পঞ্চদেবতা নম নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পুরাণে সর্বস্বার্থে দেবী নারায়ণী নমস্তুতে নম পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম নম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে উত্তান দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে নম পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম নম
এখানে মাকে ভোগ দেওয়া হয়েছে। আগেই তো ভোগের কি কি রান্না হয়েছে সেগুলো বলা হয়ে গেছে, তো তাও আর একবার বলে দিচ্ছি: খিচুড়ি, পোলাও, পায়েস, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পনির, কই মাছ, এগুলোই দেওয়া হয়েছে। ও লুচি, লুচি ছিল, সরি আমি লুচিটা বলতে ভুলে গেছিলাম, লুচি। সুখ প্রদীপ দিয়ে এখন মা লক্ষ্মীর আরতি হচ্ছে। প্রদীপ, ধূপ, শঙ্খ, ঘণ্টা এসব কিছুর মধ্যে দিয়ে আমরা মায়ের কাছে নিবেদন করি মা যেন আমাদের মনের সমস্ত অন্ধকার কাটিয়ে আমাদের আলোর দিকে নিয়ে যায়।
नमस्कार सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् नमः शिवाय सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् नमः शिवाय सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्षीयमामृतम् सहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव सहा नमः शिवाय ओम महादेव नमः महाकाल भैरव नमस्तुभ्यं तुझे भवपावके सर्वत्र योते होम तत्कार्यं सफलं कुरु ओ भगवान महाकाल भैरव ये हमें संतुष्ट भव तृप्तित भव वरद भव मंगलम ममि देहि सर्वापशान्तिं कुरु वास्तु शान्तिं कुरु सर्वरोगोपशमनं कुरु धनधान्यं वृद्धिं कुरु नमस्कार ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा ओम क्लीं दक्षिणे कालिकायै ओम क्लीं दक्षिणे कालिकायै सहा क्लीं दक्षिणे कालिकायै ओम नमः दक्षिण ओम विष्णु ओम विष्णु हमारे काम का हाथ धरे रखना
হোম শেষ হওয়ার সাথে এবছর আমাদের পুজো কমপ্লিট হলো। আবার 1 বছর অপেক্ষা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটাস অ্যান্ড বাই বাইস।